ব্যবসা শুরুর প্রথম দিনেই শিরিনকে জব্দ করলো পারুল। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুল ন্যাড়াগোয়ালে গিয়ে বিজনেস করবে বলে ঠিক করেছে। দাদু তো এটা শুনে খুবই খুশি হয়ে যায় আর বলে, আমার পরে একজনকে পেলাম যে ন্যাড়াগোয়ালের উন্নতি করতে চায়। তুই আরও অনেক বড় হরে পারুল দিদি, তোর ওপরে আমার সেই ভরসা আছে। আমি জানি তুই ঠিক নিজের জায়গাটা করে নিতে পারবি। বহুবার তার প্রমাণ আমি পেয়ে গেছি। পারুল তখন বলে, দাদু তোমাদের সবার আশীর্বাদ সাহায্য আমার কিন্তু চাই। দাদু বলে, আমার আশীর্বাদ ভালোবাসা বিশ্বাস সবটা তোর ওপরে আছে। তুই একদমই চিন্তা করিস না, সব কিছু ভালো হবে, সব কিছু ঠিক হবে। এর মধ্যেই নাড়ু বলে, তাহলে আমি ব্যবস্থা করে ফেলি সবটা। পারুল বলে, তুমিও করতে থাকো আর আমরাও সবাই মিলে ন্যাড়াগোয়ালে পৌঁছে যাব। এর মধ্যেই শিরিনকে ফোন করে খবর দিতে শুরু করে টগর। শিরিন তখন বলে, টগর তুমি কলেজে যাচ্ছ না কেন? তোমাকে আমি ভর্তি করে দিলাম। শিরিন তখন বলে, পারুল তো খুব অশান্তি করছে আমার কলেজ যাওয়া নিয়ে, রীতিমতো মল্লারকে দিয়ে আমাকে মারধর খাওয়াচ্ছে, তাই আমি ভয়ে আর যেতে পারিনি। এটা শোনার পরেই শিরিন বলে, সত্যি পারুলের ভয়ে তোমার জীবনের আর তেমন কিছু হলো না। টগর বলে, আমি তোমাকে অন্য একটা খবর দেওয়ার জন্য ফোন করেছি। এরপর টগরের মুখ থেকে সমস্ত সত্যিটা শুনে চমকে যায় শিরিন আর বলে, থ্যাংক ইউ টগর, অনেক বড় একটা সত্যি কথা তুমি আমাকে বলেছ, তার জন্য অবশ্য তোমাকে আমি গিফট দেব। এর মধ্যেই পারুলরা সবাই মিলে চলে গেছে ন্যাড়াগোয়ালে, গিয়েছে গোপালের বাড়িতে। গোপালের মায়ের সাথে কথা বলতে শুরু করে। এরপর পারুল বলে, কেমন আছো? তখনই জেঠিমা বলে, খুব ভালো আছি, আর কি বলবো বল, গোপাল তো আমাদের ছেড়ে চলে গেল, আর কি থাকতে পারি ভালো। রুক্মিণী বলে, এখন সব কিছু ভালো হবে, গোপাল তো চলে গেছে, আশা করি ওর আত্মা শান্তি পেয়েছে। এরপরেই পারুল তখন বলে, আমার কিন্তু তোমাদের সবার হেল্প খুব দরকার। তুমি ওই যে নাড়ু আচার পাঁপড় এগুলো বানাও, এগুলো আমাকে দেবে, আমি এগুলো নিয়ে বিজনেস করব। এটা শোনার পরে খুশি হয়ে যায় জেঠিমা আর বলে, তুই হলি গোপালের সব থেকে প্রিয় বোন, তুই কিছু শুরু করতে চলেছিস আর আমি তোকে সাহায্য করব না, সেটা কি কখনো হয়? তুই যেমন যেমন বলবি আমি তেমন তেমনই করে দেব, কিচ্ছু চিন্তা করিস না। রুক্মিণী বলে, পারুল একটা নতুন বিজনেস শুরু করছে, যেখানে গ্রাম থেকে যা যা কিছু পাওয়া যায় সবটাই শহরে পাঠিয়ে দেবে বিজনেস করার জন্য। শুনে তো খুশি হয় জেঠিমা আর বলে, বাহ খুব ভালো। এর মধ্যেই মাছ ভাজছিল গোপালের মা। তখনই সবাই বলে, আরে মাছ ভাজাটা ভেজে নাও, আমাদের তো খাওয়াতে হবে। তারপর ঋত্বিক বাবুর সাথেও আলাপ পরিচয় সেরে নেয়। অন্যদিকে দেখা যায় পারুল গ্রামের সবার সাথে কথা বলবে বলে ঠিক করে আর চলে যায় সেই জায়গাটাতে, মোড়লের বাড়িতে। সেখানে বলে, তোমরা আমাকে ধান চাল যা যা হয় মধু থেকে শুরু করে সব কিছু আমাকে দেবে, আমি বিজনেস করবো আর তোমাদের ন্যায্য মূল্যটা বুঝিয়ে দেব। কি তোমরা তোমাদের মালগুলো আমাকে দেবে তো? তখন সবাই তো একবারেই রাজি হয়ে যায় আর বলে, কেন দেব না? তুই আমাদের ন্যাড়াগোয়ালের জন্য এত কিছু করেছিস আর বলছিস দেব না? সেটা কি কখনো হতে পারে বল? অবশ্যই দেব। এর মাঝখানেই চলে এসেছে শিরিন আর বলে, ওরা যদি তোকে একটা মালও দেয় তাহলে কিন্তু ওরা অবশ্যই জেলে যাবে। এটা শোনার পর পারুলের তো বেশ অবাক লাগে। পারুল তখন বলে, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? আর তুই ন্যাড়াগোয়ালেই বা এসেছিস কেন? একবার তো ন্যাড়াগোয়ালে এসেছিলিস, মনে নেই কি অবস্থা হয়েছিল তোর? গোবরের মধ্যে পড়ে গিয়েছিলিস। শিরিন বলে, এসব কথা ছাড়, কাজের কথা বল। পারুল বলে, তোর সাথে আবার কি কাজের কথা বলবো রে? তোর সাথে আমার কোনো কাজের কথা নেই, তুই এখান থেকে যা। শিরিন তখন বলে, এত সহজে আমি কি করে যাই বলতো? কারণ আমার সাথে এদের সমস্ত কন্ট্রাক্ট হয়ে গেছে, আমাকে এরা কাঁচামাল দেবে, কন্ট্রাক্ট পেপারে সাইনও করে দিয়েছে, আর সেই হিসেবে আমি এদেরকে টাকা দেব। পারুল বলে, কাকা তোমরা ওর কথায় রাজি হয়ে গেছো? তখন কাকারা বলে, আসলে আমি তো জানতাম তুই আর উনি একই কোম্পানিতে আছিস, তাই তো সইটা করেছিলাম, বুঝতে পারিনি এরকম কিছু হতে পারে। পারুল বলে, শোন শিরিন, তুই ওদেরকে মিথ্যে কথা বলেছিস,
আর তুই যেই কাগজটা বানিয়েছিস সেটা আমাকে একবার দে তো, আমি একবার পড়ে দেখি। এরপরেই শিরিনের হাত থেকে জোর করে কাগজটা নিয়ে নেয়। আর সেখানে লেখা ছিল প্রথমে 50-50% ভাগ হবে, কিন্তু পরে 80-20 হয়ে যাবে। চাষিদেরকে 20% দেবে আর পিওর লাইফ নিজে 80% নেবে। এটা শোনার পর অবাক হয়ে গেছে সবাই। পারুল বলে, তুই চাষিদেরকে এরকমভাবে ঠকানোর প্ল্যান করেছিস? জানিস তোর কী অবস্থা করতে পারি? এর মধ্যেই পারুল গ্রামের সবাইকে বলে, শোনো, পিওর লাইফ অনেক বড় একটা কোম্পানি। ওরা যেই টাকা প্রথমে তোমাদের দেবে সেই টাকা আমি দিতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি, যদি আমাদের সেল বাড়ে তাহলে সেই লাভের পার্সেন্টেজ তোমরাও পাবে। এরপর ঠিক করো মালটা তোমরা কাকে দেবে, তোমরা যেটা বলবে সেটাই হবে। তখন সবাই বলে, তুই ছাড়া আর মাল কাকে দেব? আমরা তোকেই মাল দেব। শিরিন বলে, একটা মালও যদি পারুলের নামে যায় তাহলে আমরা কেস করব আর অবস্থা খারাপ করে দেব। কিন্তু গ্রামের মোড়লরা বলে, আমরা যেই টাকাটা অ্যাডভান্স নিয়েছিলাম সেটা আমরা এক্ষুনি ফেরত দিয়ে দিচ্ছি, কিন্তু আমরা মাল তোমায় দেব না। শিরিন তো এই দেব নাটা কিছুতেই শুনতে চায় না আর লোকগুলোর সাথে রীতিমতো ঝামেলা শুরু করে দেয়। তখনই পারুল বলে, শোন শিরিন, তোকে আমি লাস্টবারের মতন ওয়ার্নিং করছি, এরকমটা করিস না। এরপর গ্রামের মেয়ে বউরা পারুলকে বলে শিরিনকে ধরার জন্য। সবাই মিলে শিরিনকে ধরে আর বেঁধে রেখে দেয়, সাথে শিরিনের উকিলকেও আর ড্রাইভারকেও। শিরিন বলে, পারুল তুই কিন্তু বাড়াবাড়ি করছিস, করিস না এই বাড়াবাড়িটা। কী লাভ পাচ্ছিস বলতো? তোকে আমি কিছুতেই নতুন কোম্পানি খুলতে দেব না। পারুল বলে, আমিও দেখতে চাই তুই কি করতে পারিস। এরপর শিরিনের সাথে গ্রামবাসীদের যেই কন্ট্রাক্টটা হয়েছিল সেই পেপারটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় পারুল, আর বলে, আর কখনোই তুই এদের কাছে ক্লেম করতে পারবি না। কিন্তু একটা কথা জেনে রাখ, ওরা নিজেদের ফসল কাকে দেবে না দেবে সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার। তুই এদের মাঝখানে আসবি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। শিরিনকে জব্দ করে ছেড়ে দেয় পারুল। এরপর পারুল সবার সাথে কন্ট্রাক্ট করে নেয় যে নারাগোয়ালের সমস্ত কাঁচামাল যাবে পারুলের বিজনেসে। পারুল ভিলেজ লাইফের প্রথম দিনের কাজবাজ শুরু করে, সাথে রয়েছে রায়ান। সবাই মিলে পারুলকে বলে, তুই যেই পথটা অবলম্বন করেছিস সেই পথের আমরাও পথিক হব। তোর সাথে সাথে আমরাও এই নারাগোয়ালের উন্নতি দেখতে চাই। অনেক উন্নতি দেখেছি তোর হাত ধরে, আরও উন্নতি দেখতে চাই। এরপরেই রায়ান পারুলকে বলে, শুরু করে দে জন্তু, এখন থেকে সব কিছু তোর হতে চলেছে। তুই একটা কোম্পানি তৈরি করতে চলেছিস, বুঝতে পারছিস কত বড় একটা বিজনেস করছিস তুই? পারুল বলে, সবটাই তোদের সবার জন্য সম্ভব হচ্ছে রে রায়ান। তোরা যদি না থাকতিস তাহলে কিছুই সম্ভব হতো না, সবটাই তোদের জন্যই সম্ভব হয়েছে।